এই রেসিপিটি যদি আপনি একবার বানান তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটি আপনি বারবার বানাবেন। এর জন্য প্রথমেই পনিরগুলোকে কেটে নেব ত্রিকোণ আকারে। তারপরে একটা ফ্রাইং প্যানে একটুখানি বাটার আর সাদা তেল গরম করে পনিরগুলো এইভাবে লাল লাল করে ভেজে নেব। যাতে পনিরগুলো শক্ত না হয়ে যায় তার জন্য পনিরগুলো একটু ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো। তারপর একটু চপিং বোর্ডে নিয়ে নেব টমেটোগুলোকে ভালো করে কুচিয়ে নেব। তারপর কুচিয়ে নেব ক্যাপসিকাম, ঝালের জন্য একটুখানি কাঁচা লঙ্কা আর আদা কুচিয়ে নেব। তারপর মিক্সিং জারে দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা আর আদা কুচি, দিয়ে দেবো 10-12টা কাজু বাদাম, 1 চামচ চারমগজ আর দিয়ে দেবো 2 চামচ পোস্ত। এটাকে খুব ভালো করে বেটে নিয়ে আবারও কড়াইয়ে আমরা দিয়ে দেবো একটু বাটার আর সাদা তেল, তার সাথে একটু গোটা জিরে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো এই বাটা মশলাগুলো। খুব ভালো করে বাটা মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দেবো। আবারও একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো স্বাদ মতো নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ মতো একটু চিনি। আবারও এই মশলাগুলোকে ভালো করে কষানো হয়ে গেলে আমরা আরেকটু স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দেবো কোচানো ক্যাপসিকামগুলো। ভালো করে ক্যাপসিকামগুলো একটু নরম হয়ে গেলে আমরা আবার এতে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। টক দইটা খুব ভালো করে কষে এলে এর মধ্যে ভাজা পনিরগুলো এবার আমরা দিয়ে দেবো। দিয়ে একটুখানি ফোটানোর পর এর মধ্যে দেবো আমরা ফ্রেশ ক্রিম, ধনেপাতা কুচি আর কাসুরি মেথি। দিয়ে হয়ে গেল আমাদের রেডি পনিরের রেসিপি। আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ জানাবেন।